ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় আজকেই তিনি সন্দেশখালীতে এসেছেন এবং আসার পর সরাসরি এই ঝুপখালীতে চলে এসেছেন। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এছাড়াও এসপি বসিরহাট রয়েছেন, ওসি সন্দেশখালী রয়েছেন। বুঝতেই পারছো বিশাল পুলিশ বাহিনী এখানে এসেছেন এবং ঠিক যে ঘটনা আমরা সন্দেশখালীতে দেখেছিলাম এই মাসের শুরুতে একই পরিস্থিতি কিন্তু এই ঝুপখালীতেও তৈরি হয়েছে এবং অভিযোগ সেই একই। অর্থাৎ সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় যে একদিকে যেমন শিবু হাজরা, অন্যদিকে উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যে অভিযোগ ছিল সেই একই অভিযোগ কিন্তু এই ঝুপখালীতেও। জায়গাগুলো আলাদা, তার ভৌগোলিক অবস্থান আলাদা, কিন্তু যে অভিযোগগুলো রয়েছে প্রত্যেক জায়গাতেই এক। অর্থাৎ মোডাস অপারেন্ডি এক, লোকের জমি জবরদখল করে সেখানে মাছের ভেরি বানিয়ে দেওয়া এবং সেই জমি জবরদখলের নেপথ্যে যারা রয়েছেন সেই চরিত্রগুলো শুধু বদলাচ্ছে। অর্থাৎ সন্দেশখালীতে শিবু হাজরা, উত্তম সর্দার, সরবেরিয়াতে সরাসরি শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ এবং এই ঝুপখালীতে অভিযোগ শেখ শাহজাহানের ভাই। তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ এখন দেখো গত 7 তারিখের পর 8 তারিখ থেকে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এই সন্দেশখালী এলাকা ফেব্রুয়ারি মাসে, এবং তারপরে 2 সপ্তাহ পেরিয়ে গিয়েছে এবং সেইখানে কিন্তু সাধারণ মানুষকে পুলিশ যতই বোঝাক না কেন, যতই যাচ্ছে যে তাদের প্রতি ভরসা রাখার জন্য, তাদের কাছে এসে অভিযোগ করার জন্য, কিন্তু সাধারণ মানুষের জায়গাগুলোর পরিবর্তন হচ্ছে। যেমন সহকারী ব্রতদীপ যেমনটা বলছিল, সেটা কোনোটা হোক খুলনা বা কোনোটা হোক কিন্তু অন্য স্থান বা কোনোটা পাত্রপাড়া, কোনোটা হচ্ছে এই যে ঝুপখালী, খালি জায়গার নামের পরিবর্তন হচ্ছে, কিন্তু অভিযোগ সেই অভিযোগের কাছে গেলে কি বলা হতো, শিবু একেবারে একটি মুভমেন্ট পুলিশের লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের ডিআইজি তিনি কিন্তু একেবারে এখান থেকে রওনা দিচ্ছেন, এখান থেকে অন্য কোনো প্রান্তে তিনি যাচ্ছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে বাহিনী এসেছিল সেই বাহিনী কিন্তু এখান থেকে বেরোচ্ছেন এবং বেরিয়ে অন্য কোনো প্রান্তের দিকে তারা যাচ্ছেন। অর্থাৎ যে বিষয়টা বলছিলাম যে বাহিনী এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে, রাজ্য পুলিশের ডিজি রাত কাটাচ্ছেন, এখানে এসে থাকছেন, সাধারণ মানুষের প্রতি যাতে আস্থা থাকে পুলিশের প্রতি সাধারণ মানুষের, সেইটার বিষয় কিন্তু বারবার করে তিনি কিন্তু একেবারে পুলিশের নিচু তলা থেকে একেবারে শীর্ষ কর্তাদেরকে তিনি কিন্তু সেই বার্তা দিচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের অভিযোগটা হচ্ছে কিন্তু একটাই, যে পুলিশের প্রতি তাদের আস্থা নেই। নামগুলোর পরিবর্তন হচ্ছে, কখনো শেখ শাহজাহান, কখনো শিবু হাজরা, কখনো উত্তম সর্দার, কখনো বা নতুন নাম এলো শেখ শাহজাহান অধরা থাকলেও তার ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ উঠলো। এবং অভিযোগ কি? অভিযোগ হচ্ছে জমি, এই যে জমি, বিভিন্ন জায়গার জমি, সেই সমস্ত জমি জবরদখলের অভিযোগ। তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আর এই সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। শুনানিতে সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানি। সম্ভ্রমহানির অভিযোগ ছাড়া বাকি সবটাই জামিনযোগ্য। সওয়াল মহেশ জেঠমালানির। এফআইআর দেখে প্রাথমিকভাবে অযৌক্তিক এবং মোটিভেটেড মনে হচ্ছে। মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর। সাংবাদিক সুমনদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, 41 নোটিশ দেওয়া হয়েছে। যে সাংবাদিকদের পছন্দ হচ্ছে না তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। সওয়াল করেন আজকে আদালতে আইনজীবী মহেশ জেঠমালানি। সৎ সাংবাদিকদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবিপি আনন্দ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করে থানায় ডেকে পাঠানো হয়েছে।